ক্যাকটাস। তুমি ক্যাকটাস? জি। আমি কে চেনো? জি। কে? আপনি লাল ভাই, প্রধানমন্ত্রীর আত্মীয়, বাংলাদেশের সরকারের অনেক বড় একজন নেতা। সব নেতারা আপনার লোক হিসেবে কাজ করে। এগুলো তো পত্র পত্রিকা পড়লেই জানা যায়। সবাই জানে না এমন কিছু বলো। তুমি তো অনেক বড় হ্যাকার। বলো দেখি, আমাকে কি কাজ করতে হবে? সেটা পরে হবে, আগে বলো আমার ব্যাপারে। দেখি আসলে তুমি কি জানো। আপনি লাল ভাই, মডার্ন ডে গডফাদার। পুরো আন্ডারওয়ার্ল্ড আপনার নিয়ন্ত্রণে। বাংলাদেশে যত নেতা আছে সবাই আপনার কথায় উঠে বসে। পুলিশ, র্যাব সব আপনার হাতের মুঠোয়। গভর্নমেন্টের কন্ট্রাক্টের জন্য 12% করে নেন, নিয়োগ পদোন্নতির জন্য মিনিমাম 10 কোটি টাকা। চাঁদাবাজি, স্মাগলিং, প্রস্টিটিউশন, গ্যাম্বলিং, মানি লন্ডারিং, এইসব আন্ডারগ্রাউন্ড সমস্ত কাজ যারা করে তারা সবাই আপনাকে 20% দিয়ে চলে। মিডিয়া আপনাকে নিয়ে কথা বলতে ভয় পায়, যারা কথা বলতে সবাই আপনি গায়েব করে দিচ্ছেন। ভাগ্য ভালো এটা সাংবাদিক হয় নাই, হইলে এতদিন অনেক কিছু লেখা বলে তো মরতো, তবু লেখা বলে তো। আচ্ছা যাকে, অ্যাম্বাসেডারের গার্লফ্রেন্ডের গাড়িতে গাড়ি আসলো কিভাবে? বলো। কয়েকদিন আগে ডার্ক ওয়েবে একটা বাউন্ডি আসে সুরমা জামানের নামে। আমি তখন জানতাম না উনি কার গার্লফ্রেন্ড কি। সবাই জানতো সুরমা জামান বড় বড় করাপশনের সাথে জড়িত। সব নেতা, বড় বড় লোকজনের সাথে তার উঠা বসা, গভর্নমেন্টাল ব্রোকারেজে কাজ করে। পুলিশ, র্যাব, ডিবি কেউ তারা ছুঁতে পারেনি। বাউন্ডিতে বলা হয় তাকে ধরা দিতে পারলে 10 লাখ টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে। আমি এই কাজটা 3 পার্টিতে এক্সিকিউট করছিলাম। এক পার্টি গাড়ি ইম্পোর্ট করে, আরেক পার্টি আউটার অ্যাঙ্কারেজে গাড়িটাকে পিস বাই পিস ডিসঅ্যাসেম্বল করে সবজি ট্রাকে তুলে দেয়। আরেক পার্টি সময় মানে ঠিক বাসার নিচে গ্যারেজে ওয়েট করতে থাকে। পার্টগুলো আসে, রিঅ্যাসেম্বল করা হয়। কয়েক ঘন্টার ভিতরে সময় মানে বাসার নিচে গাড়ি রেডি। কাজ শেষ করার 1-2 ঘন্টার ভিতরে পুলিশ তার বাসায় রেড দেয়। পরে আমরা জানতে পারলাম সময় ওয়াজ নট দ্য টার্গেট, ইট ওয়াজ দি অ্যাম্বাসেডর। কেন করো এইসব? এই যে এত বড় বড় কথা বলো, কই দেখি কি জানো দেখি। আইন ক্রমশই ধনী ও ক্ষমতাশালীদের খেলায় পরিণত হচ্ছে। গণতন্ত্র এখন ডিপ স্টেট আর বিগ কর্পোরেশনের পুতুল নাচ। 1%-এর দুষ্টু চক্র। ভাঙতে হলে গড়তে হবে। গো টাইটেন্ট। এই যে বড় বড় কথা, দিন শেষে তো শোনা যাবে। তাহলে তোমার আর আমার পার্থক্য কি? তুমি খেলো ছোট স্কেলে, আমি খেলি বড় স্কেলে। নো, ইউ কিল পিপল। হাই, স্যার আমরা ওকে মিশনটা বলি। বলো। মানসিব, কয়েকদিন পর একটা শিপ আসবে আউটারে। সেখান থেকে একটা কন্টেইনার সবার অগোচরে আখাউড়া পৌঁছে দিতে হবে। সুরমা জামানের মতো। রাইট। কন্টেনারের ভিতরে কি আছে সেটা জানা যাবে না, জানার চেষ্টাও করবে না। সাকসেসফুল হলে সব সাজা মাফ করে দেব, খুনের মামলা থেকে খালাস দিয়ে দেব। সাকসেস না হলে ফাঁসির দড়িতে ঝুলাবো। আই কিল পিপল। নাও সেভ ইয়োরসেলফ। কাজটা তোমাকে একা করতে হবে, সরকারের কোনো হেল্প পাবে না।
বাড়ির কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবে না। পালানোর কোনো চেষ্টা করার আগে ফ্যামিলির কথা ভাববা 14 বার। আই কিল পিপল, রিমেম্বার। সরি স্যার। ও স্যার, ডোন্ট ওয়ারি, আইল টেক কেয়ার। না, আমি জানি তোমার জীবনের লক্ষ্যটা কি। জাস্ট নিজের পায়ে কুড়াল মারা। এসেছিলাম প্রবলেম সলভ করতে, প্রবলেম বাড়ায় নিয়ে বের হলাম। সেলফ ডিস্ট্রাকটিভ, স্টুপিড। আপনি জানেন আমি এই ধরনের মানুষ একদমই পছন্দ করি না। তোমার পছন্দ অপছন্দ কিছু আসছে না। কি তুমি তার মেয়েকে বিয়ে করবে? তাও তো দিবে না। নিজেকে যতটা সাধু মনে করছো অতটা সাধু তুমি না। এতটা জাজমেন্টাল হওয়ার কিছু নাই। এই পর্যন্ত পানির নিচে ডুবে আছো, জাস্ট সেভ ইউরসেলফ ফার্স্ট। কন্টেনারের ভেতরে কি আছে? জানি না, জানতে চাই না। মানসিপ, লিটারালি আমি জানি না কন্টেনারে কি আছে। আর দেশের এই পরিস্থিতিতে এই বিষয়টা আমি জানতেও চাইও না। Ignorance is bliss. Please just do this job and get out of this shit. Pass. হ্যালো, কোথায়? Cactus? হ্যাঁ, বাজারের পিছন দিয়ে বন্ধ সোডা ফ্যাক্টরি। সোডা ফ্যাক্টরি। আমরা তাই। ওকে। হ্যালো, Cactus? হ্যাঁ তুমি কই? পুরান জাহাজ ঘাটত। এবার তাই। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে কি রে ভাই, আরেকটা নাম্বার। হ্যালো, Cactus? হ্যাঁ ক্যাকটাস। কি ভাই এত নকশা করতেছো কেন তুমি? দরকার আছে। এবার দক্ষিণ মুখে দিয়ে আড়ি আয়। কি? চোখ দক্ষিণ কোন দিকে? এদিকে, সানসেট এদিকে, দক্ষিণ এদিকে। ওকে ওকে। ও স্যার, মজা লাগবে না? আইবো না। ক্যাকটাস খাওয়াইম স্যার, চলেন।